হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবতে ইউনিক একটা রেসিপি। তোমরা তো অনেকেই অনেক ধরনের শরবতের রেসিপি জানো, কিন্তু আমি এটা একটু আলাদাভাবে করছি। চলো তাহলে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমাকে একটা পাত্রের মধ্যে কয়েকটা কাঁচা আম নিয়ে নিতে হবে। তোমরা চাইলে বড় বড় আমগুলো নিতে পারো, কিন্তু এই আমগুলো আমাদের গাছের থেকে পড়েছে, এর জন্য ভাবলাম আমগুলো নষ্ট না করে এটা দিয়ে আম পোড়ার শরবত করে নেওয়া যায়। বড় আম নিলে কিছুটা সুবিধা হয় আর কি। তারপরে এইভাবে গ্যাস জ্বালিয়ে নেবে। গ্যাস জ্বালানোর পর একটা জালি বসাতে হয়। ওটা জালি কিনা আমি ঠিক জানি না নামটা, যাই হোক ওটা বসিয়ে তার মধ্যে আমগুলোকে সুন্দরভাবে পরপর করে সাজাতে হবে। দেখো আমি আমগুলোকে পরপর করে কীভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তোমরা যদি দুটো বড় আম, হয়তো বড় আমই নেবে, সেক্ষেত্রে আরও সুবিধা হয়, কিন্তু আমার কাছে ছোটো আম ছিল তাই এগুলোই আমি সাজিয়েছি। এইভাবে আমগুলোকে কিন্তু মাঝে মধ্যে ওলট পালট করে দিতে হবে, না হলে এক সাইডটা পুড়ে যাবে আর অপর সাইডটা কাঁচাই থাকবে, না হলে ভালো লাগবে না। দেখো আস্তে আস্তে আমের রং চেঞ্জ হচ্ছে। এইভাবে আমটা ভালো করে পুড়িয়ে নিলে তাহলে আমের শরবতের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আম পোড়া হয়ে গেলে এরকম একটা বাটি দিয়ে তোমরা ঠান্ডার জল নিয়ে কিছুক্ষণ চুবিয়ে রাখবে, তাহলে খুব সহজে খোসাগুলো ছেড়ে যায়। দেখো আমি এখানে যখন ছুলছি খোসাগুলো খুব ইজিলি এবং তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছিল। খোসা ছাড়ানো হয়ে গেলে তারপর তোমরা মিক্সার গ্রাইন্ডারে এভাবে আমের শাঁসগুলোকে বের করে নেবে, কারণ এটাকে এখন পেস্ট করতে হবে। তারপরে বাটি ধোয়া জলটাও সাথে একটু দিয়ে দেবে। এর সাথে পরিমাণ মতো তোমরা যা যা লাগে, চিনি, নুন, আরও যা যা এক্সট্রা তোমরা কিছু দিতে চাও সেটা দিতে পারো। আমি পরিমাণ মতো চিনি দিলাম। চিনি আমি অল্পই দিলাম, কারণ আমি অল্প চিনি খাই। তার মধ্যে পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম, আর সাথে একটু জল জিরা দিয়ে দিলাম, কারণ এতে টেস্টটা আরও বেশি ভালো হয়। এইভাবে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের মধ্যে আমের একটা সুন্দর পেস্ট হবে। কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছিল কি বলবো। তারপরে এই পেস্টটা রেখে সাইডে একটা থালার মধ্যে বা একটা কন্টেনারে এইভাবে কিছু শুকনো লঙ্কা গুঁড়ো আর তারপরে লবণ দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিতে হবে। এটা আমরা পরে ঝালের জন্য ব্যবহার করব। তারপরে আমের শাঁসটাকে একটা বাটির মধ্যে, যে জলটা দিয়ে তোমরা শরবতটা করবে সেই জলের মধ্যে আমের শাঁসগুলো নিয়ে এভাবে গুলিয়ে নিতে হবে। যতটা পরিমাণ তোমরা শরবত খাবে সেই অনুযায়ী জলটা নিবে। এখানে অনেকে ঠান্ডা জলও ইউজ করে, আবার অনেকে দেখি বরফও ইউজ করে। আমি কিছুই করিনি, কারণ আমি নর্মাল কলের ঠান্ডা জল দিয়ে এই শরবতটা বানানোর চেষ্টা করেছি। তারপর এর মধ্যে তোমরা আমি যে শুকনো লঙ্কা গুঁড়োটা বানিয়েছিলাম সেটা তোমরা এর মধ্যে দিয়ে দিবে। তারপরে তোমরা চাইলে কয়েকটা পালস চকলেটও নিয়ে নিতে পারো। এখানে আমি 4টে পালস চকলেট নিয়েছিলাম, কারণ এতে হচ্ছে শরবতের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এইভাবে পালস চকলেটগুলো গুঁড়ো হয়ে যাওয়ার পর তোমরা এটা শরবতের সাথে মিক্স করে দিবে। দেখবে এতে শরবতের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। মিক্স করে দেওয়া হয়ে গেলে তারপরে একটা তোমরা ছাঁকনি নিবে। সেই ছাঁকনিতেই তোমরা এবার শরবতটাকে ছেঁকে নেবে, তাহলে শরবতের মধ্যে যদি কোনো কিছু থাকে, আমের মোটা অংশ বা কিছু, সেটা ছাঁকনির মাধ্যমে চলে যাবে। এবার হলো লাস্ট ফিনিশিংয়ের পালা। তোমরা এটাকে ফিনিশিং দেওয়ার জন্য এইভাবে কাঁচের গ্লাসের মুখটার মধ্যে শুকনা লঙ্কা গুঁড়া মেশানো যে লবণটা আছে সেটা এভাবে দিয়ে দিতে পারো। তারপর শরবতটাকে ঢেলে নেবে। এর মধ্যে লাস্টে আমি একটু জল জিরা অ্যাড করেছিলাম। ফাটাফাটি হয়েছিল খেতে। তোমরা একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দিতে পারো। এইভাবে আমরা খুব সহজে উইদাউট এনি আইস আর ঠান্ডা জল, এই দুটো ছাড়াই নর্মাল কলে ঠান্ডা জল দিয়ে কিন্তু আমরা আম পোড়ার শরবত বানিয়ে নিতে পারি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। টাটা।